আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমরা বিশেষ ক্লাসের আজকের ক্লাসটি হচ্ছে আরবি দ্বিতীয় পত্র বিষয়ে। এটি প্রথম ক্লাস হবে। ইতিপূর্বে আমরা তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে আরবি দ্বিতীয় পত্র বা আরবি ব্যাকরণ বিষয়ে আমরা বেসিক এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস করতে যাচ্ছি, বিশেষ ক্লাস। এই ক্লাসগুলো থেকে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। তো ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা প্রথমে শুরু করব প্রথম ক্লাস। এটি প্রথমে আমরা আলোচনা করব এই বইয়ের মধ্যে, অর্থাৎ তোমাদের আরবি দ্বিতীয় পত্র যেটাকে কাওয়াইদুল আরাবিয়া বলা হয়, এই দ্বিতীয় পত্রের মধ্যে তোমরা কি কি পড়তে যাচ্ছ বা কি কি পড়বে এই বিষয়ে তোমাদেরকে প্রাথমিক ধারণা দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে বিন্দু মাত্র হলেও তোমরা উপকৃত হতে পারবে। তো সর্বপ্রথম আমরা বলবো যে বইয়ের নাম। তো বইয়ের নাম হচ্ছে কাওয়াইদুল আরাবিয়া। কাওয়ায়েদ হচ্ছে কায়দায়ের বহুবচন। কায়দা অর্থ হচ্ছে কানুন, নীতিমালা, বিধিমালা ইত্যাদি। আর আরবি হচ্ছে আরবি, অর্থাৎ আরবি নীতিমালা বা আরবি ব্যাকরণ, যাকে আমরা পরিভাষাগতভাবে আমরা ব্যাকরণ বুঝি। অর্থাৎ আরবি ব্যাকরণকে আরবিতে বলা হয় কাওয়ায়েদ বা কাওয়ায়েদুল আরাবিয়া, আরবি ব্যাকরণ। তো এই ব্যাকরণটি কেন পড়বো আমরা? যেহেতু ব্যাকরণ পড়বো আমরা আরবি ভাষা বিশুদ্ধ রূপে পাঠ করার জন্য, পড়ার জন্য, এবং আরবি প্রত্যেকটি শব্দের শেষের অক্ষরের যে হরকত হবে, সেই হরকতটি কি হবে, জবর হবে না জের হবে না পেশ হবে না যজম হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানার জন্য আরবি ব্যাকরণ আমরা পড়ে থাকি। তো এই তোমাদের জন্য যে পাঠ্য বই রয়েছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বই, সে পাঠ্য বই এর নাম হচ্ছে কাওয়াইদুল আরাবিয়া। এর মধ্যে তোমরা কি কি বিষয়গুলো পড়বে? তো সর্বপ্রথম তোমাদেরকে এটি তিনটি ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে রয়েছে সরফ অংশ, দ্বিতীয় ভাগে রয়েছে নাহু অংশ, এবং তৃতীয় ভাগে রয়েছে অনুবাদ ও রচনা অংশ, যাকে ইনশা বলা হয়। তো প্রথমে সরফ অংশ। সরফ অংশ অর্থাৎ সরফ, এটি আরবি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ সরফ বলতে আরবি প্রত্যেকটি শব্দের রূপান্তর। একটি শব্দ থেকে আরেকটি শব্দের রূপান্তর কেমন হবে, কেন হবে, কিভাবে হবে, এই শাস্ত্র পড়ে আমরা সেটি জানতে পারবো। যেমন আমরা দেখি যে ফাআলা থেকে ইয়াফআলু, ইয়াফআলু থেকে ইফআল, ইফআল থেকে ফাইলুন, ফাইলুন থেকে মাফউলুন, এভাবে চেঞ্জ হচ্ছে, একটি রূপ থেকে আরেকটি রূপে চেঞ্জ হচ্ছে। এটি আলোচনা করে সরফ। এরপর হচ্ছে নাহু অংশ। নাহু আলোচনা করে একটি শব্দের শেষের অক্ষরের হরকত নিয়ে, অর্থাৎ শেষের অক্ষরে হরকত কি হবে, কি জবর হবে না পেশ হবে না জের হবে না জজম হবে, কি হবে এবং কেন হবে, কিভাবে হবে ইত্যাদি নিয়ে যেটি আলোচনা করে সেটি হচ্ছে নাহু। এরপর তোমাদের জন্য যেটি রয়েছে ইনশা। ইনশা শব্দের অর্থ হচ্ছে রচনা, অর্থাৎ যাকে বলা হয় সৃষ্টি করা বা ইংরেজিতে ক্রিয়েট, ক্রিয়েট করা বা ক্রিয়েটিভিটি। অর্থাৎ রচনা মানে ইনশা রচনা, যে কোনো বিষয়ে রচনা। এর সাথে আরও রয়েছে তোমাদের জন্য দরখাস্ত, যেটাকে আরবিতে বলা হয় আরিদা, এবং রয়েছে তোমাদের জন্য রেসালা, যেটাকে আরবিতে বলা হয় রেসালা, বাংলা বলা হয় চিঠি। তো এটি হচ্ছে মোটামুটি পুরো বইয়ের মধ্যে যেটি থাকবে তার ধারণা। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই বইতে আমরা পড়ব সরফ অংশ, এরপরে নাহু অংশ, এরপরে অনুবাদ তথা রচনা, যেটিকে বলা হয় ইনশা বা রচনা অংশ। তো এখান থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পড়ব, এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা সেখান থেকে জানতে পারবো। তো ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলো আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। কয়টি ভিডিও হয় আমি জানি না, সম্ভবত 10 থেকে 15টি ভিডিও হবে। পুরো বইয়ের মধ্যে বেসিক নলেজ এবং পরীক্ষার প্রস্তুতি উভয় তোমরা লাভ করতে পারবে।
আমি অনুরোধ করব প্রত্যেকটি ভিডিও তোমরা যারা দেখবে একটি লাইক দিতে ভুলবে না, তাহলে আমাদের ভিডিওগুলো গ্রো করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। কারণ এটাই আমরা আমাদের চ্যানেল থেকে আমরা সর্বপ্রথম চালু করছি, অন্য কোথাও তোমরা এই ধরনের ভিডিও আশা করি পাবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।